ওমর সানী সাহেব মুখে শুধু বড় বড় কথা বললে হবে না, বাস্তবতা বুঝতে হবে, কি ঘটনা ঘটেছে সে বিষয়টা জানতে হবে। আমি ঘটনা কিছুই জানলাম না, মন চাইলো একটা মন্তব্য করে দিলাম, বিষয়টা কিন্তু ঠিক হলো না। যদিও আপনি অতীতে এরকম কাজ বহুবার করেছেন, শাকিব খানের নামের উপর আপনার কোনো অ্যালার্জি আছে কিনা জানি না, বাট সাকিবিয়ানরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। আজকে আপনি যেই কাজী হায়াৎ সাহেবের বিষয়টা সামনে নিয়ে এসেছেন, সেই ঘটনাটা কেন ঘটেছে জানেন? আপনি তো সেটা জানতে চাইবেন না। ঘটনার মূলে কি ঘটেছে সেটা না জেনে শাকিব খানকে ব্লেম করা, শাকিব খানের ভক্তদেরকে ব্লেম করা, এটা তো ঠিক না। আপনারা যদি ঘটনার মূলে যেতে পারতেন, ঘটনার মূলটা যদি গোড়া থেকে উপড়ে ফেলতে পারতেন, গোড়া থেকে সমাধান করতে পারতেন, তাহলে আজকে আপনার এই স্ট্যাটাস দিতে হয় না, আর বড় বড় কথা বলতে হয় না। ভিউয়ার্স, কাজী হায়াৎ সাহেব তিনি আমাদের সম্মানিত পরিচালক, বরেণ্য চলচ্চিত্র পরিচালক, পাশাপাশি এই মুহূর্তে তিনি সেন্সর সার্টিফিকেশন বোর্ডের একজন সদস্য। বরবাদ, শাকিব খানের আপকামিং ঈদের সিনেমা বরবাদ সেন্সর সার্টিফিকেট পাবে কি পাবে না এ নিয়ে যখন ধোঁয়াশা চলছিল, তখন সাকিবিয়ানদের একাংশ সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সামনে শান্তিপূর্ণভাবে একটি সমাবেশ করতেছিল। সমাবেশ না, অ্যাকচুয়ালি অবস্থান করতেছিল। সো সেই অবস্থানকালে একজন সাকিবিয়ান, কাজী হায়াৎ সাহেব যখন বেরোচ্ছিলেন ওই সার্টিফিকেশন বোর্ডের গেট থেকে, যখন বেরোচ্ছিলেন তখন একজন সাকিবিয়ান ওনার কাছে গিয়েছিল যে স্যার আপনার সাথে একটু কথা বলতে চাই। তো কাজী হায়াৎ সাহেব উনি কোনো কথা বলতে চায় না, উনি দেমাগ দেখিয়েছেন, যিনি সামনে এগিয়ে এসেছেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিলেন। তো ওই ব্যাপারটা ইয়াং পোলাপান, তাদের রক্ত গরম, তারা আসলে সেটা নিতে পারে নাই। ইনস্ট্যান্ট একটা বড় ধরনের একটা অকারেন্স ঘটে গেছে, আমি ধরেই নিচ্ছি বা আমি স্বীকার করে নিচ্ছি। হায়াৎ সাহেব বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, আমাদের বীর মুক্তিযোদ্ধা, পাশাপাশি আমাদের চলচ্চিত্রের পরিচালক, এই মুহূর্তে চলচ্চিত্রের একজন গার্ডিয়ান বলা চলে। সো ওনার সাথে যেটা ঘটে গেছে সেটা একটা অপ্রীতিকর ঘটনা এবং মোটেও সেটা গ্রহণযোগ্য না, আমি সেটা সাফাই গাচ্ছি না। বাট এখানে ওমর সানি দেখেন কি করেছে, ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, কাজী হায়াৎ কিংবদন্তির নাম, যদিও তার সাথে আমার কোনো ছবি নেই, কিন্তু ওনাকে শ্রদ্ধা করি। ওনার সাথে যে ব্যাপারটা করা হয়েছে এটা খুবই দুঃখজনক, আমার কাছে মনে হয়েছে ইন্টেনশনালি করা। যাই হোক, আমরা সম্মানের সাথে থাকি। জোর শব্দটা কারো একার না, জোর শব্দটা কারো একার না। শাকিব খান এখানে জোর করতে যায় নাই, শাকিব খানের ভক্তরাও এখানে জোর করতে যায় নাই। আজকে ওমর সানি সাহেব আপনার এই প্রতিবাদটা যদি, এই যে সার্টিফিকেট কেন দিবেন, আনকাট কেন দিবে না, সেন্সর বোর্ড কেন আটকাবে, ওই সময় যদি আপনি প্রতিবাদ জানাতেন, ওই সময় যদি আপনি বলতেন যে না আমাদের ইন্ডাস্ট্রি, আমরা এটাকে সামনে এগিয়ে নিয়ে যাব, সেন্সর সার্টিফিকেশন বোর্ড এখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, আপনি জাস্ট এই সিম্পলি কিছু কথা যদি ফেসবুকে লিখতেন, আজকে এই ঘটনাটা ঘটে না। আপনার মতো অনেকেই এখন কাজী হায়াৎ সাহেবের পাশে দাঁড়াচ্ছেন। আপনারা যদি আগে বরবাদের পাশে দাঁড়াতেন তাহলে এই ঘটনাটা আর ঘটে না, সাকিবিয়ানরা সেখানে যায় না, আর একটা অকারেন্স ঘটে যায়ও না, ব্যাপারটা হয়ে গেছে এরকম। যাই হোক, সাকিবিয়ানরা একটা মিস্টেক করে ফেলেছে, ইনকেস বা ভুলবশত যে কোনো কারণে হোক একটা হয়ে গেছে। এর জন্য কাজী হায়াৎ সাহেবকে বলবো, প্লিজ আপনি মনে কিছু রাখবেন না, বাচ্চা পোলাপান, আপনার নাতিদের বয়স তাদের। সো আপনি ব্যাপারটাকে নর্মালি দেখবেন এবং ভুলে যাবেন আশা করি। আর সানি সাহেব, ঘটনা ঘটার পরে সাধু সাজবেন না, ঘটনা ঘটার আগে কোন ইস্যুটা নিয়ে উত্তাল ছিল মাঠ, সেটা নির্মূল করার চেষ্টা করেন। ভিউয়ার্স, এ বিষয়ে আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই, নিচের কমেন্ট বক্সটা ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।